আমরা সমিধে অঙ্কুর শিখেব শেখাবো মিলেব মেলাবো কণ্ঠে দিব সুর। আমরা সমিধে অঙ্কুর। আমরা ষোড়শ অধ্যায়ে প্রবেশ করছি। ষোড়শ অধ্যায়ে পূর্ণ বিকশিত ব্যক্তিত্ব বা একজন পূর্ণ বিকশিত মানুষের কি লক্ষণ হওয়া উচিত শ্রীকৃষ্ণ সেটি অর্জুনের সামনে ব্যাখ্যা করছেন। ওই জন্য এর প্রথমেই তিনি দৈবী সম্পদগুলির কথা বলছেন, যে কোন সম্পদগুলো, কোন গুণগুলো হচ্ছে দৈবী গুণ বা দৈবী সম্পদ। এরপর তিনি আসুরিক সম্পদগুলির কথা বলছেন এবং পরিশেষে তিনি নরকের দ্বার স্বরূপ কতগুলো গুণের কথা উল্লেখ করছেন, যেগুলি একদম সাক্ষাৎ নরকের দরজার মতো। এই জন্য এই গোটা ষোড়শ অধ্যায়ে তিনটি প্রকরণ। প্রথম প্রকরণ হচ্ছে 1 থেকে 3 নম্বর শ্লোক, এটা হচ্ছে দৈবী সম্পদগুলি উল্লেখ করছেন শ্রীকৃষ্ণ। তারপর 4 থেকে 20 আসুরিক সম্পদের কথা উল্লেখ করেছেন এবং অবশেষে 21 থেকে 25 নরকের দ্বার প্রকরণ, অর্থাৎ কোন গুণগুলো এই আসুরিক সম্পদের মধ্যে আবার যেগুলো আর কি ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর বা মূল যেগুলো আর কি আসুরিক গুণগুলোকে ডেকে আনে ধীরে ধীরে, সেইগুলোকে তিনি আবার এমফাসিস করছেন, মানে সেগুলো যেন নরকের দরজা স্বরূপ। তো এই যে দৈব সম্পদ বা দৈব গুণগুলোকে ব্যাখ্যা করছেন পূর্ণ বিকশিত মানুষের বা একজন দৈব চেতনায় অভিষিক্ত মানুষের, এটা কিন্তু শ্রীকৃষ্ণ গোটা গীতাতে এই প্রথমবার করছেন না, অলরেডি 4 বার করেছেন। এটা হচ্ছে 5ম বার। আমরা যদি মনে করে থাকি তাহলে একটু মনে করলেই বুঝতে পারবো যে 2য় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন স্থিতপ্রজ্ঞের লক্ষণ, সেটা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ যা বলেছেন। তারপরে আবার 12শ অধ্যায়ে তিনি ভগবত ভক্তের লক্ষণ বলতে গিয়ে সেই কথাগুলি আবার বলেছেন, ভগবত ভক্তের লক্ষণ। 13শ অধ্যায়ে জ্ঞানীর লক্ষণ বলতে গিয়ে ওই কথাগুলো আবার বলেছেন। 14দশ অধ্যায়ে গুণাতীতের লক্ষণ, সেদিনকে ওই গুণত্রয় প্রকরণ পড়েছিলাম আমরা, সত্য রজ তম। ওই গুণত্রয় প্রকরণ পড়ার পরে তিনি বলেছেন গুণাতীত ব্যক্তির বৈশিষ্ট্য কি। অ্যাকচুয়ালি এই যে 4 ধরনের ব্যক্তির বৈশিষ্ট্য বলতে গিয়ে শ্রীকৃষ্ণ এই একই কথা অলরেডি 4 বার বলেছেন। কি কিভাবে? একবার স্থিতপ্রজ্ঞের লক্ষণ, দ্বিতীয়বার ভগবত ভক্তের লক্ষণ, তৃতীয়বার হচ্ছে জ্ঞানীর লক্ষণ এবং চতুর্থবার গুণাতীতের লক্ষণ। এই যে 4টে যে আলাদা আলাদা টার্ম ইউজ করলাম, টার্মগুলো আলাদা কিন্তু এরা একই ব্যক্তি। যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ তিনিই জ্ঞানী, তিনিই গুণাতীত, তিনিই ভগবত ভক্ত। সেই কথাগুলি আবার বলছেন নতুন উপমা সহকারে দৈবী সম্পদের মধ্যে দিয়ে, যে আরো প্রাঞ্জল ভাবে যাতে সেগুলো অর্জুনের মধ্যে একেবারে প্রকাশ করে। তো আমরা এই শুরুতে যাব, তার আগে একটা কথা একটু ক্লিয়ার করে দিই। এখানে 2 রকম কথা বলছেন শ্রীকৃষ্ণ। একটা হচ্ছে দৈবী সম্পদ, এরপরে আসবে আসুরিক সম্পদ। আসুরিক গুণগুলোকে সম্পদ বলছেন কেন? সম্পদ মানে সম্পদ মানে যেটাকে আমরা অ্যাসেট বলি, তাই তো? সম্পদ মানে ওটা তো একটা যত্নের জিনিস, অর্থাৎ আমাকে যেটা অনেক কিছু দিতে পারে, আমাকে যেটা ধ্বংস করে দিতে পারে, সেটাকে তো সম্পদ বলি না, তাই না? কিন্তু এইখানে কিন্তু তিনি আসুরীয় সম্পদ বলছেন, উল্লেখ আছে ওগুলোকেও সম্পদ বলছে। তার কারণ ওই আসুরিক গুণগুলো দিয়েও কিন্তু অনেক কিছু অর্জন করা যায়। তোমরা সমাজে দেখতেও পাবে যে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তি কিন্তু তাদের এই আসুরীয় গুণাবলী একদম খুব প্রকট, কিন্তু সেইগুলো দিয়েই বা সেগুলোই কিন্তু তাকে ওই জায়গাটা অর্জন করতে সাহায্য করেছে। কিন্তু মুশকিল হচ্ছে, যেমন ধরো দাউদ ইব্রাহিমের কথাই বলতে হবে, তার মধ্যেও কিন্তু দেখবে মানে ওই গুণগুলো, যে গুণগুলোর আমরা আসুরীয় গুণ বলছি, সেইগুলোই কিন্তু তাকে ওই জায়গাতে পৌঁছতে সাহায্য করেছে। ওই রকম বিপুল একটা প্রতিপত্তি বা সম্পদ বাহুল্য অর্জনে সাহায্য করেছে। এরকম সর্বত্রই করবে, এগুলোও করবে, ওই জন্য এগুলোও কিন্তু সম্পদ। কিন্তু এইগুলো শেষ পর্যন্ত মানুষের জীবনকে একটা অর্থপূর্ণ জীবন করে তুলতে বা তাকে
পরিপূর্ণ শান্তি দিতে পারবে না। ওই জন্য অত কিছু অর্জন করেও সেই ব্যক্তি, হ্যাঁ, ওই ডেজিগনেশন, ওই গাড়ি বাড়ি সব কিছু অর্জন করেও সে কিন্তু মনে মনে রিক্ত এবং ক্ষুব্ধ, যন্ত্রণাক্লিষ্ট হয়ে থাকবে। সেটা সে কারোর সঙ্গে শেয়ার করুক আর না। আসুরীয় সম্পদের এই হচ্ছে প্রবলেম। সম্পদ বলা হচ্ছে এই কারণে যে সেগুলো তোমাকে অনেক কিছু পাইয়ে দিতে পারে, কিন্তু সেই পাওয়াগুলো শেষ পর্যন্ত তোমাকে শান্তি দিতে পারে না। বা শেষ জীবনে তোমার একটা প্রচন্ড স্যাটিসফ্যাকশন যে আমি আমার জীবনটাকে খুব সুন্দরভাবে কাটালাম, আমার জীবন একটা অর্থপূর্ণ জীবন ছিল, একটা মিনিংফুল লাইফ, পারপাসফুল লাইফ, এই বোধ দিতে পারে। ওই জন্য সম্পদ হয়েও সেগুলো পরিত্যাজ্য। যাই হোক, আমরা 1 নম্বর শ্লোকে যাচ্ছি। শ্রী ভগবান উবাচ অভয়ম সত্ত্ব সংশুদ্ধিম জ্ঞানর যোগ ব্যবস্থিতিঃ দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম। প্রথম শ্লোকে যে দৈবী সম্পদগুলোর কথা বলেছেন, এইগুলো হচ্ছে একদম বেস। ঠিক আছে? কি কি বলছেন? অভয়ম, নির্ভয় হওয়া। যে কোনো বিষয়ে তুমি দেখবে যে আমরা যখন, এবং তারপরেই আরেকটা আছে, সেটা হচ্ছে দেখবে এই যে সত্য সংশুদ্ধি, পবিত্রতা এবং অভয়, ভয় শূন্যতা। মানে আজকের মানুষ দেখবে অনেক কিছু অ্যাচিভ করার পরেও কেন সেই রকম বড় হয়ে উঠতে পারছে না, মানুষ হিসেবে বড় হয়ে উঠতে পারছে না। মানে যার সামনে এলে অটোমেটিক্যালি মাথা নত হয়ে যায়, যাকে মানে একটা প্রাতঃস্মরণীয় ব্যক্তি রূপে আমরা স্মরণ করতে পারি, সেরকম হতে পারছে না। কারণ মানে মানুষের মধ্যে সেই দৃঢ় চরিত্র তৈরি হয় না। এবং চরিত্র যে তৈরি হয়নি সেটা বোঝা যাবে কি করে? সেটা বোঝা যাবে দুটো জিনিস। বিকশিত চরিত্র নয় এরকম কোনো, বা দৃঢ় চরিত্রের অধিকারী নয় এরকম ব্যক্তি এমনি নর্মালি তুমি কিছু বুঝতে পারবে না। বোঝা যাবে দুটো সিচুয়েশন। এক হচ্ছে যখন তার সামনে ভয় থাকবে, কোনো থ্রেট থাকবে, বা কোনো প্রলোভন থাকবে, টেম্পটেশন। এই দুটো সময় তুমি ট্র্যাপ হয়ে যাবে যদি চরিত্র বিকশিত না হয়। ভয়ের সামনে মানে তুমি খুব সুন্দর চলছো, তোমার সামনে কোনো একটা থ্রেট চলে এলো যে এইভাবে চললে হবে না। ধরো তুমি একটা অফিসে কাজ করছো, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে, তুমি একদম সৎ, ট্রান্সপারেন্ট, একদম ঘুষ টুস নাও না, কিছু নাও না, কিন্তু হঠাৎ করে তোমার সামনে এমন একটা পরিস্থিতি চলে এলো যেখানে তোমাকে বলছে যে আইদার আপনাকে এই চাকরি ছাড়তে হবে, নয় কিন্তু এগুলোর সাথে কম্প্রোমাইজ করতে হবে, এগুলো নিতে হবে। ওইখানে কিন্তু হচ্ছে চ্যালেঞ্জ, ওইখানে বোঝা যাবে যে তোমার চরিত্র কতটা বিকশিত। আরেকটা হচ্ছে টেম্পটেশন। এটা তোমাকে অফার করা হবে যে দেখুন আপনি যদি এই ছোট্ট একটু ইলিগাল কাজটা করে দেন, আর এটাতে যদি আমাদের একটু সুবিধা পাইয়ে দেন, আপনাকে আমরা 5 লাখ টাকা পাইয়ে দেবো। 5 লাখ টাকাটাতে তোমার অতটা মন পড়লো না, 5 লাখ টাকার জন্য আমি নিজের এই ডিগনিটি নষ্ট করবো না, আমি পারবো না, সব আমি করবো না। তখন অফারটা একটু বাড়ালো, বেশ ঠিক আছে তাহলে 10 লাখ দেবো, করে দিন। তুমি তাতেও রাজি হচ্ছে, শেষ পর্যন্ত বাড়তে হয়তো বলছে 50, 1 কোটি। একটা স্টেজে গিয়ে মানুষের মাথা ঘুরে যায়, মানে সাধারণ মানুষের কথা। হ্যাঁ, কারণ মুশকিলটা হচ্ছে যে আমাদের সততা কারুর 10,000 টাকায় বাঁধা, কারুর 10 লাখ টাকায় বাঁধা, কারুর 10 কোটি টাকায় বাঁধা, কারুর হয়তো কয়েকশো কোটি টাকায় বাঁধা। সে হয়তো 10 লাখ টাকার জন্য করবে না, কিন্তু যেই কয়েকশো কোটি টাকা তাকে অফার করা হবে অমনি কিন্তু সে করবে। But there are few persons, কিছু মানুষ থাকে যাদেরকে কিন্তু তুমি যাই দাও, সারা পৃথিবীও যদি তার নামে লিখে দাও, তা সে কিন্তু কম্প্রোমাইজ করবে। এটাই হচ্ছে পূর্ণ বিকশিত চরিত্র, দৃঢ় চরিত্র। ওই জন্যই বলছে যে দুটো জায়গায় টেস্টেড হবে। এক হচ্ছে ভয়ের সামনে, প্রলোভনের সামনে। এই দুটো জায়গাতে যদি তোমার মধ্যে কোনো রিয়াকশন না হয়, তাহলে বুঝবে যে তোমার চরিত্র তৈরি হচ্ছে, তুমি দৃঢ় চরিত্র অধিকারী। আর যদি দেখো ভেতরে রিয়াকশন হচ্ছে, তুমি ট্র্যাপ হচ্ছ আর কি, তাহলে বুঝতে হবে যে এখনো অনেক স্ট্রাগল করতে হবে। অভয়ম, সত্য সংশুদ্ধি। তারপরে বলছে যে জ্ঞানম অবস্থিতি, মানে এই যে আমি ভয় আর প্রলোভনের সঙ্গে লড়াই করছি বা এটাকে জয় করছি, সেটা কিন্তু জ্ঞানের দ্বারা জয় করতে হবে।
মানে গোয়াড়ের মতো করলে হবে না। মানে অনেক সময় দেখা যায় যে একটা গোয়াড় লোকও কিন্তু খুব সাহস নিয়ে কাজ করে, সে অত কিছু জেনে বুঝে করছে না, গোয়াড়ের মতো আর কি, আমি এসে ভাঙবো কিন্তু মচকাবো না, এরকম একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে সে কাজ করছে। সেটা কিন্তু পূর্ণ বিকশিত ব্যক্তিত্বের লক্ষণ নয়। পূর্ণ বিকশিত ব্যক্তির কাছে কিন্তু একটু খুব সুন্দর একটা জাস্টিফিকেশন থাকবে, কেন আমি এই কাজটা করছি, ক্ল্যারিটি থাকবে, আমি কি চাইছি। সে গোঁড়া হবে না, সে গোয়াড় হবে না। ওই জন্য দেখো তারপরেই তিনি বলছেন জ্ঞানম অবস্থিতি, অর্থাৎ তার মধ্যে খুব পরিষ্কার, তার স্ট্যান্ড পয়েন্ট সম্বন্ধে খুব ক্লিয়ার আইডিয়া থাকে। এবং তারপরে বলছে দমশ্চ, মানে তার মধ্যে সংযম থাকবে। দানম, অর্থাৎ দান, দান মানে আমরা কি বুঝি, ওই কম্বল দান করা, তাই তো, বা কিছু মানুষকে খাইয়ে দেওয়া বা শাড়ি দেওয়া। দান মানে ওটা না, দান বলতে সেটাকে আরো বৃহৎ অর্থে ভগবান বলছেন, সেটা হচ্ছে দান মানে এখানে অবদান। অর্থাৎ আমি সবসময় এটা একটা সেলফ অ্যানালিসিস করব যে জগতের জন্য আমার অবদানটা কি, আমি জগৎকে কি দিচ্ছি বা দিতে চাইছি ভবিষ্যতে। এখন হয়তো তোমরা ছাত্র, এখন তোমরা কি বা দিতে পারো, কিন্তু মানসিকতাটা যেন থাকে যে একবার যখন আমি এস্টাবলিশড হয়ে যাব তখন জগৎকে আমি এই জিনিসটা দিতে চাই। বেশিরভাগ মানুষের মোটিভেশনটা থাকে আমি নিতে চাই। আমি কি নিতে চাইছি, আমি কি চাকরি চাইছি, কি বাড়ি চাইছি, কি সম্পদ চাইছি, আমি কি নিতে চাই, এই মোটিভেশনে সে কাজ করছে। কিন্তু অ্যাকচুয়ালি মোটিভেশনটা পুরো উল্টো হওয়া উচিত, হোয়াট আই ক্যান গিভ, আমি কি দিতে পারি, আমার যে স্কিল, আমার যে শক্তি, সেই শক্তি দিয়ে আমি সমাজকে কি দিতে পারি, অর্থাৎ আমার অবদান কি হবে। এইটা যার মধ্যে কাজ করছে তার মধ্যে এই দানম, এইটি একটি দৈবী সম্পদ। যে সব সময় মনে করে, এটা এপিজে আব্দুল কালামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে সায়েন্টিস্ট তো অনেক আছে, আপনার মতো বা আপনার মানে সমান প্রতিভা আছে এরকম সায়েন্টিস্ট অনেক আছে, কিন্তু সকলে আপনাকে এত শ্রদ্ধা করে কেন, আপামর জনসাধারণ আপনাকে এত শ্রদ্ধা করে। তো উনি খুব সলজ্জভাবে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু যখন সাংবাদিক খুব শক্ত, না এটা আপনাকে বলতে হবে, মানে দেয়ার ইজ সামথিং, আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেটার কারণে আপনি সকলের, আপামর জনসাধারণের শ্রদ্ধা আকর্ষণ করে, কি আছে। তখন কালাম বলছেন যে whenever I meet someone I always think what can I give him। যখনই আমি কারোর সঙ্গে দেখা হয় আমার, বা আমার কোনো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমার মাথায় সবসময় একটা জিনিস কাজ করে যে হোয়াট ক্যান আই গিভ হিম। যখন আমি কোনো সাধুর সঙ্গে দেখা হয় তখন আমি ভাবি হোয়াট ক্যান আই গিভ হিম। যখন কোনো বাচ্চার সঙ্গে দেখা হয় তখন মনে হয় হোয়াট ক্যান আই গিভ হিম। সবসময় আমার মাথায় এই জিনিসটা কাজ করে যে আমি এই মানুষটার জন্য কি করতে পারি, এই মানুষটাকে আমি কি দিতে পারি যেটা তার সত্যিকারের কাজে লাগবে জীবনগত। তো হয়তো আমার এই ভাবনাটাই মানুষের কাছে আমাকে শ্রদ্ধেয় করেছে। এইটা হচ্ছে দান। এবার এই যে দান, দান জিনিসটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, তাই না? তোমার কিছু আছে তুমি দিচ্ছ, তোমার অর্থ আছে তুমি দিচ্ছ, এটা দান। তোমার শ্রম আছে তুমি দিচ্ছ, তোমার বিদ্যা আছে তুমি দিচ্ছ, তোমার শক্তি আছে তুমি দিচ্ছ, হ্যাঁ, তোমার ইনফরমেশন আছে তুমি দিচ্ছ, এগুলো সবই দান। কিন্তু যখন তুমি অনেককে নিয়ে কোনো একটা অবদান রাখবে, অনেককে সাথে নিয়ে একটা অবদান রাখবে সংগঠিতভাবে, সংহতভাবে, তখন সেটা হয়ে যাবে যজ্ঞ। ওই জন্য দেখো দানের পরেই বলা আছে দানং দামশ্চ, মানে সংযম, তারপরে যজ্ঞশ্চ, তারপরে আছে যজ্ঞ। অর্থাৎ দান থেকে যজ্ঞ, যজ্ঞ মানে সকলের দানগুলো একত্রিত করে যদি আমরা সমাজের শুভ শক্তিটাকে একটা প্ল্যাটফর্মে আনতে পারি, তাহলে কিন্তু সেটা আবার সমাজের পক্ষে অত্যন্ত শুভ হয়ে ওঠে। হ্যাঁ, কারণ এটা সবসময় দেখবে যে সমাজে যে যাই বলুক না কেন, অনেকে বলে যে সমাজটা পচে যাচ্ছে, সমাজে এখন আর ভালো লোক নেই। এটা কিন্তু সত্য না, সমাজে এখনো কিন্তু বেশি পার্সেন্টেজের মানুষই ভালো। প্রমাণ কি? তুমি তোমার পাড়ার থেকে স্টার্ট করো, তোমার পাশের বাড়ির লোকটাকে চিন্তা করো, এই বাড়িটাকে কি অ্যাকচুয়ালি, মানে ওই লোকটাকে কি অ্যাবসলিউটলি খারাপ বলা যায়? মানে তার মধ্যে কি কিছুই ভালো গুণ নেই, একদম কমপ্লিটলি সে একটা শয়তান, এরকম কি বলা যায়? বলা যায় না। তার পাশের বাড়ির লোকটার কথা চিন্তা করো, তার পাশের বাড়ির লোকটা। এইভাবে তোমার গোটা পাড়াতে তুমি কতগুলো মানুষকে পাচ্ছ যে একদম পারফেক্টলি শয়তান, তুমি দেখবে হয়তো একজনকেও পেলে না, বা খুব কষ্ট করে খুঁজে হয়তো এক দুজনকে পেলে। তার মানে সমাজে বেশিরভাগ মানুষই কিন্তু ভালো, তা সত্ত্বেও সমাজে এত ক্রাইম কেন, এত খারাপ জিনিস কেন?
তার কারণ হচ্ছে খারাপ শক্তিটা ইউনাইটেড, ভালো শক্তিটা বিচ্ছিন্ন। এই জন্য খারাপটাকে চোখে পড়ে গেছে। ক্লাসের মধ্যে 50টা স্টুডেন্ট যদি থাকে, তার মধ্যে যদি 4টে বদমাইশ ছেলে থাকে, ওই 4টে বদমাইশ ছেলেদের মধ্যে দেখবে প্রচন্ড ইউনিটি, সবসময় তারা একসাথে আছে, একসাথে চিন্তা করছে, কাজ করছে। কিন্তু এই যে 50-4 মানে 46, 46টা যে ভালো ছেলে, এরা কিন্তু স্ক্যাটার, বিচ্ছিন্ন, এরা সংগঠিত নয়। ওই জন্য এটাকে খুব, এই যে যজ্ঞের কথা বলছেন, যজ্ঞ মানে হচ্ছে দৈবী সম্পদ সম্পন্ন মানুষ সমাজের শুভ শক্তিটাকে একত্রিত করার চেষ্টা করে। যে আমরা সবাই এখানে বসে একটা জিনিস বুঝবার চেষ্টা করছি, একটা পজিটিভ জিনিস বুঝবার চেষ্টা করছি, এইটা তার মানে কি, এই আমরা বিচ্ছিন্নভাবে ঘরে নিজের নিজের মতো কাজ করলে কিন্তু সেইটা অতটা চোখে পড়বে না বা সমাজের উপকার হবে না। সংগঠিতভাবে যদি একটা কাজ করতে পারি তাহলে সেটা অনেক বেশি উপকার। এই জন্য যজ্ঞশ্চ বলছে। স্বাধ্যায়, স্বাধ্যায় মানে হচ্ছে সেলফ অ্যানালিসিস। আমি যখন কোনো কাজ করব, নিজেকে তুমি পড়ো। স্বাধ্যায় মানে হচ্ছে পড়া, স্ব-অধ্যায়, সেলফ স্টাডি, সেলফ অ্যানালিসিস। সেলফ স্টাডি বা সেলফ অ্যানালিসিস ইন দ্য সেন্স, নিজে নিজেকে পড়ো যে আমি এই কাজটা কেন করছি, হোয়াট ইজ দ্য মোটিভেশন, আমি কাজটা কেন করছি, আমার পেছনের মোটিভেশনটা কি। তুমি দেখবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বেরিয়ে আসবে। তুমি একটা ভালো কাজ করছো, তুমি যখন সেলফ অ্যানালিসিস করবে, হয়তো দেখা যাবে যে তার মোটিভেশনটা সম্পূর্ণটা নোবেল নয়, তার মধ্যে তোমার কিছু একটা স্বার্থ ভেতরে ঢুকিয়ে আছে। তখন সেটাকে পিউরিফাই করতে হবে, ওইটাকে কাটিয়ে উঠতে হবে। আমরা অনেক সময় যন্ত্রের মতো কাজ করি, যেটা স্যার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন অনেকদিন আগে। সেটা হচ্ছে যে রিয়াকশন অ্যান্ড অ্যাকশন। রিয়াকশন, বেশিরভাগ মানুষ কাজ করে কি করেন, কি জন্য, যেন প্রশংসা পাওয়ার জন্য কিংবা নিন্দা এড়ানোর জন্য। তার মানে আমরা রিয়াক্টিভ, রিয়াকশনে কাজ করছি। আর অ্যাকশনে কাজ করছি মানে আমাকে কেউ প্রশংসা করুক না করুক, ওই কাজের জন্য নিন্দা আসুক বা না আসুক, ওই কাজটাকে আমি আমার পারপাস, আমার জীবনের উদ্দেশ্য মনে করে, আমার ব্রত মনে করে আমি করি। যেমন শ্রী রামকৃষ্ণের কাজ দেখো, কালামের কাজ দেখো, তারা কিন্তু এমন অনেক বহু কাজ করেছেন which are not reactions, which are actions। এবং তার জন্য নিন্দা এলেও তারা কিন্তু সেটা করেছে, প্রশংসা এলেও করেছে। আরেকটা হচ্ছে আর্যবম। আর্যবম মানে হচ্ছে সরলতা। সরলতা কিভাবে আসে? সরলতা হচ্ছে যে যখন তুমি কোনো একটা মতবাদ ছাড়া, অতীতের স্মৃতি ছাড়া যখন মানুষের সঙ্গে মিশতে পারবে, কথা বলতে পারবে, অর্থাৎ অতীতের স্মৃতি থাকলেই তার প্রতি, তার সম্বন্ধে একটা জাজমেন্ট আসবে। বা কোনো একটা মতবাদ যদি তোমাকে পুরো আচ্ছন্ন করে ফেলে, তাহলে তোমার মধ্যে ওই জাজমেন্টটা কাজ করবে, মানে অন দ্য লাইট অফ দ্যাট তুমি সবকিছুকে দেখবে, তাহলে ওটা সরলতা থাকবে। দেখো একটা শিশু কাজ করে কিভাবে, শিশু কিন্তু কোনো মতবাদ দ্বারা গাইডেড নয়, এবং শিশু কখনো অতীতের স্মৃতিও মনে রাখে না। একটু আগেই হয়তো তুমি তাকে বকেছো, কিছুক্ষণ পরেই কিন্তু সে ভুলে গেল, আবার তোমার কোলে আসছে। তাই এই আর্যবম, এটা হচ্ছে লাস্ট। তাহলে এই যে দৈবী গুণগুলো প্রথম শ্লোকে বলা হলো, এই প্রথম শ্লোকের প্রত্যেকটাই হচ্ছে বেস, এটা আমাদের বেসটা তৈরি করি। এবার দ্বিতীয় শ্লোকে আমরা আবার কিছু দৈবী গুণ শুনবো। বলুন। অহিংসা সত্যম অক্রোধঃ ত্যাগঃ শান্তিরপৈশুনম দয়া ভূতেস্ব ললুপ্ত্যম মাদার্বম হীরচাপলম। এইখানে আবার যে গুণগুলোর কথা বলা হচ্ছে, যে দৈব গুণগুলোর কথা বলা হচ্ছে, এইগুলো আবার অদ্ভুত ভাবে আর কি রিলেটেড, মানে ওই জন্য তাকে সেট তৈরি করে দিয়েছে। একটাই শ্লোকের মধ্যে সব গুণ ঢুকিয়ে দেয়নি। ফার্স্ট শ্লোকের মধ্যে যে গুণগুলো দিয়েছে সেগুলো বেস বললাম, সেকেন্ড শ্লোকে যে গুণগুলো দিয়েছে এরা আবার একটার সঙ্গে একটা কানেক্টেড। মানে এখানে মেইনলি 5টা গুণের কথা বলছে, যেটা হচ্ছে সত্য, অহিংসা, অস্তেয়, অস্তেয় মানে অচৌচ, চুরি না করা আর কি, হ্যাঁ, আর হচ্ছে শৌচ এবং সংযম। এই 5টাই আর কি নানা রকম ভাবে এখানে যেটা বলা হচ্ছে। এই 5টা গুণ একটা অদ্ভুত ব্যাপার, যে একটা তুমি যদি পারফর্ম করো তাহলে অন্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে আসবে দেখো, সত্য মানে হচ্ছে আমি যদি সত্যে অবিচল থাকি, কায়মনো বাক্যে যদি আমি মিথ্যের আশ্রয় দেব না, এটা যদি আমি ভাবি, তাহলে কিন্তু তোমাকে অহিংসাও প্র্যাকটিস করতে হবে। কেন অহিংসা প্র্যাকটিস করতে হবে? কারণ তুমি যদি কখনো
মিথ্যের মানে যখনই তুমি কাউকে অহিংসা মানে কি? অহিংসা মানে হচ্ছে যে আমি যখন কাউকে অনাবশ্যকভাবে দৈহিক বা মানসিকভাবে আহত করছি, হিংসা দেখাচ্ছি। তো বলছে যে এই যে শত্রুতাটা কিন্তু কৃত্রিম, ভালোবাসাটাই হচ্ছে তোমার ন্যাচারাল, ভালোবাসাটাই ন্যাচারাল। হ্যাঁ, মানে এই যাই হোক, এইগুলো একটু অন্য জায়গায় বিতর্কিত বিষয়ে। যে ভ্যাকসিনের বিরোধিতা যারা করে তারা কিন্তু এইখান থেকে এইখানে বলছেন যে ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে হচ্ছে একটা জীবাণুকে আমি শত্রু মনে করছি, কিন্তু তুমি যদি তাকে জীব হিসেবে, মানে জীবাণুই হোক রোগাণু হোক, সে তো একটা জীব। একটা জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রথম হচ্ছে মানে সে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করে। দ্বিতীয় হচ্ছে সে প্রজনন করতে চেষ্টা করে, অর্থাৎ তার যে রেপ্লিকা, যখন সে থাকবে না তখনও তার সত্তা থাকবে, এইটা সে চেষ্টা করবে। এগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রক্রিয়া, মানে সে তার নির্দিষ্ট কিছু কাজ আছে, সেগুলোর মধ্যে সে ব্যস্ত থাকবে, এইটা থাকবে। এবার পৃথিবীতে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ জীবাণু আছে, তাই না? ইনফাইনাইট নাম্বার, অসীম সংখ্যা। তার মধ্যে কিছু জীবাণুকে মানুষ বা সায়েন্স আইডেন্টিফাই করেছে যে 100টাই যেটা। এবার আমি অঙ্কের ধারণা দিয়ে বলি, ইনফিনিটি -100 বা ইনফিনিটি -1000 বা 10,000 কত হয়? ইনফিনিটিই হয়। তাহলে এই কয়েকটা আইডেন্টিফাইড জীবাণুর বিরুদ্ধে তুমি ঢাল তৈরি করছো। ভালো করে চিন্তা করবে, ইজ ইট সাইন্টিফিক অর নট? প্রথম কথা হচ্ছে যে যখনই আমি কোনো জীবাণুকে শত্রু হিসেবে ভাববো, তখনই কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে। দেখো, এই যে বিরাট জীবকুল, এরা ভ্যাকসিন নেয় না, এরা মেডিসিন নেয় না, কিন্তু এদের যে নর্মাল লাইফ, মানে অ্যাভারেজ লাইফ, সেটা কিন্তু একই আছে। সেটা কমে গেছে এমন নয়, সেটা কিন্তু সেম, কোথাও কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না। আমরা আমাদের এই জটিলতা তৈরি করছি যখনই সেটাকে শত্রু ভেবে সেটার বিরুদ্ধে ঢাল তৈরি করছি, সেটাকে অ্যাটাক করার চেষ্টা করছি, তখনই কিন্তু মানে এই প্রবলেমটা আরো বেশি। তাহলে ব্যাপারটা আমাদের অ্যাটিটিউডটা কি হবে? তার মানে কি আমি জীবাণুকে ওয়েলকাম করবো? নট। দেখো, তুমি সাপকে ভালোবাসো না বাসো না? সাপ তো একটা জীব, সাপকে তো ভালোবাসা উচিত, সে তো ইকোসিস্টেমে আমাদের অনেক কিছু দিচ্ছে। কিন্তু তার মানে আবার এই নয় যে আমি যে ঘরে থাকবো সেই ঘরেই সাপ থাকবে, এটাও নয়। সাপ সাপের ঘরে থাকবে, আমি আমার ঘরে থাকবো। কিন্তু আমি কখনোই চাইবো না যে পৃথিবী থেকে সব সাপ শেষ হয়ে যায়। এটা কি চাইবো? এটা চাওয়াটা কিন্তু সাইন্টিফিক নয়, ঠিক আছে। আমি কি চাইবো যে পৃথিবী থেকে সব বাঘ শেষ হয়ে যায়? তাহলে কি আমি এটা চাইবো যে বাঘ রাস্তায় ঘুরে বেড়াবে? তাহলে বাঘ বাঘের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। তাহলে একটা ব্যাপার হচ্ছে, আমি আমার শরীরটাকে যদি ভুল লাইফস্টাইলের মধ্যে দিয়ে তার বসবাসের উপযোগী না তৈরি করে ফেলি, তাহলে জীবাণু আমার শরীরে আসবে না। কারণ যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার হয়। যেখানে খাদ্য পাবে সেখানে সে সেটেল করবে। গ্রাম থেকে মানুষ শহরে আসে কেন? রোজগার বেশি, খাবারের জন্য আসছে, ঠিক আছে। একটা জায়গায় কাজ পাওয়া যাচ্ছে না, অন্য জায়গায় মানুষ যায় কেন? খাবারের জন্য। অনেক চাহিদার মধ্যে ওই যেটা বললাম যে প্রথম তার ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রতিস্থাপন। সে নিজেকে টিকিয়ে রাখতে চায়, টিকিয়ে রাখার জন্য অনেক কিছু চাই, বাসস্থান চাই, খাবার চাই, কিন্তু প্রথম জিনিসটা হচ্ছে খাবার, তা টিকে থাকার জন্য খাবার। এবার প্রশ্নটা হচ্ছে, আমি আমার শরীরে যদি খাবার জমিয়ে রাখি, জীবাণুর বসবাসের উপযুক্ত, মানে যদি খাবার আমার শরীরে জমা থাকে, তাহলে এই 100টা জীবাণুকে যদি আমি ব্লক করি, ইনফাইনাইট -100, বাকি ইনফাইনাইট নাম্বার অফ ব্যাকটেরিয়াস আর ভাইরাস, তাদেরকে তো তুমি ব্লক করছো না। ইনফিনিটি সংখ্যক ইয়েকে তো ব্লক করতে পারছো না। আলটিমেটলি অন্য কোনো একটা রোগ তোমাকে অ্যাটাক করবে। ওই জন্যই দেখা গেছে যখনই ভ্যাকসিন দিয়ে একটা রোগকে আটকানো হয়েছে, অন্য রোগের প্রাদুর্ভাব হচ্ছে, অন্য রোগ তখন ওয়াক ওভার পাচ্ছে। ওখানেও তো লড়াই হচ্ছে, তো একটা জীবাণুকে তুমি সরিয়ে দিচ্ছ, অন্য সে ওয়াক ওভার পাচ্ছে, সে ওখানে এসে বসবাস। কারণ খাদ্য তো রয়েছে, মানে বেসিক সলিউশনটাতে কেউ যাচ্ছে না যে আমার শরীরে জীবাণুর উপযুক্ত খাদ্য আমি রাখবো। তাহলে আমাকে ভোরবেলায় উঠে একটু ব্যায়াম করতে হবে, আমাকে একটা সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে থাকতে হবে, আমাকে সঠিক সময় ঘুমাতে হবে, আনসাইন্টিফিক লাইফ লিড করা চলবে, আজে বাজে খাবার খেলে চলবে না যেটাতে এনার্জি বেশি খরচ হয়ে যাচ্ছে। লাইফ লিডটা এমন ভাবে করতে হবে যেখানে আমার শক্তি অপব্যয় কম হবে, তাহলে অটোমেটিক্যালি আমার শরীরে তার খাদ্য থাকবে না। আর সে যদি ঢুকেও পড়ে আমার শরীরে, কিছুক্ষণ পরেই বলবে এই শরীরটা আমার বেঁচে থাকার উপযুক্ত নয়, একে আমি ত্যাগ করলাম।
যেমন সাপ যদি তার কমফোর্টেবল নয় এরকম জায়গায় যদি সাপ এসে যায়, সাপ ওখানে কিন্তু বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরেই সে তার কমফোর্টেবল জোনে যেতে চাইবে, যে কোনো মানুষই যেতে চাইবে। এইটা হচ্ছে আসল কথা। এই কথাটা কেউ বলছি না আমরা, বা আমরা ভাবছি না যে একটা সাইন্টিফিক লাইফ লিড করা, উল্টে আর কি ওষুধ, হসপিটাল, ভ্যাকসিন, সেইগুলোকে আর কি অত্যধিক বেশি গুরুত্ব দিচ্ছি। এনিওয়ে, এটা অনেকটা দূরে এলাম। যে এটা বলছে যে অহিংসা, অহিংসা মানে হচ্ছে যে এভরিওয়ান ইজ অ্যাকসেপ্টেড তার নিজের নিজের জায়গায়, কারোর প্রতি যেন, এবং সত্যকে যে ধরে আছে সে কিন্তু কখনো অন্যকে আঘাত করতে পারে না। আবার অহিংসা যদি কেউ পারফর্ম করে, অটোমেটিক্যালি তার মধ্যে তার সংযম প্র্যাকটিস হয়ে যায়। কেউ তোমাকে খুব বাজেভাবে আর কি বাজে বিহেভ করছে, কিন্তু তুমি রাখছো না, তুমি যেহেতু তুমি অহিংসা প্র্যাকটিস করছো, অর্থাৎ তুমি তাকে ভালোবাসো, তুমি ভাবলে যে সে নিশ্চয়ই মেন্টালি ডিস্টার্ব হয়ে আছে, নইলে তো এইরকম রিয়াক্ট করার কথা নয়। তো সুতরাং তার প্রতি তোমার ব্যবহার সংযত হচ্ছে, তো সংযম অটোমেটিক্যালি আছে। শৌচ মানে পরিচ্ছন্নতা, ভেতরে এবং মনে, ঠিক আছে, অটোমেটিক্যালি এই গুণগুলো, এগুলো হচ্ছে একে অপরের সঙ্গে কানেক্টেড। থার্ডটাতে তেজঃ সমাধিঃ শৌচম অদ্রবনাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এই যে জায়গাটা এলো থার্ড স্টেজে, থার্ড শ্লোকে, এই থার্ড শ্লোকের পরে কিন্তু দৈবী সম্পদ শেষ হয়ে যাবে। দৈবী সম্পদটা আমি একটু ডিটেলে আলোচনা করলাম, কারণ এটা একটু বোঝা দরকার বলে। এখানে যে গুণগুলো বলছে, যেমন তেজ, তেজস্বিতা, ঠিক আছে, তারপরে ক্ষমা, তারপরে ধৃতি, ধারণ করা, ধৈর্য, তারপরে হচ্ছে শৌচ, এখানে শৌচ বলছে নাতিমানিতা, মানে ন অতিমানিতা, মানে বেশি অভিমান মনের মধ্যে না রাখা। এইগুলো অ্যাকচুয়ালি বলছে যে মানুষের ব্যক্তিত্বের একটা ব্যালেন্স তৈরি করে। দেখো, একদিকে তেজের কথা বলছে, আবার একদিকে বলছে ন অতিমানিতা। অতিমানিতা মানে অহংকার, দর্প মানে অহংকার। এরপরে আমরা আসুরীয় সম্পদে এসে দেখবো যে দর্প মানে অহংকার, অভিমান মানে অহংকার, দুটোর মধ্যে সূক্ষ্ম তফাৎ আছে। দর্প মানে নিজের কাজ, নিজের গুণ অন্যের কাছে জোর করে জাহির করাটা হচ্ছে দর্প। আর অভিমান মানে হচ্ছে আমি জাহির করছি না, কিন্তু ভেতরে ভেতরে আমি বিশ্বাস করি যে আমার মধ্যে এই জিনিসগুলো আছে, এবং আমি সূক্ষ্মভাবে চাই যে মানুষ এইগুলোকে প্রশংসা করে। ঠিক আছে, এইটা হচ্ছে অভিমান, মানে ওটা একটু সূক্ষ্ম লেভেলে আমার মধ্যে আছে, যে আমার কাজটা রিকগনাইজড হোক, মানুষ আমাকে একটু সম্মান করুক, ভেতরে ভেতরে আছে, জোর করে বলছেন, ইনডাইরেক্টলি অন্যভাবে আর কি হয়তো সেটা বলবার চেষ্টা করছে। এটা হচ্ছে অভিমান। আর যখন আর কি সেটাকে নগ্নভাবে সে ডিমান্ড করছে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি না থাকলে এটা হতো না, তখন ওটা হয়ে গেল দর্প। ঠিক আছে, দর্প আসলে কি। আর অভিমানটা এখানে বলা হচ্ছে যে যেহেতু জীব, মানে ঈশ্বর হলে সে একটা অভিমান শূন্য হবে, জীবের মধ্যে খুব সামান্য অভিমান থেকে যাবে। যেমন মাকে বলা হয়েছে যে যতক্ষণ শরীর ধারণ করা আছে ততক্ষণ পর্যন্ত অভিমান সামান্য একটু থেকে যায়, মানে একটু ইগো, কিন্তু ন অতিমানিতা, মানে সেটা যেন খুব বেশি মাত্রায় না থাকে, তার মানে ব্যালেন্স করছে। ক্ষমা, ধৈর্য, অদ্রোহ, অদ্রোহ মানে বিদ্রোহ, মানে যেটাকে আমরা দ্রোহ বলি, বিরোধিতায় অদ্রোহ। এখানে একটা জিনিস আমাদের মানে আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে বিদ্রোহ আর বিপ্লবের মধ্যে পার্থক্য আছে, জানো। বিদ্রোহ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমি ভাঙবার চেষ্টা করছি, বা কোনো একটা জিনিসকে আমি নস্যাৎ করার চেষ্টা করছি, দ্যাট ইজ বিদ্রোহ বা দ্রোহ। ঠিক আছে, আর বিপ্লব মানে হচ্ছে আমি কোনো একটা মানে সমাজকে ভালো করে স্টাডি করে, যেটা সমাজের জন্য আগামী দিনে শুভ, সেই জিনিসটা যাতে আসে তার পক্ষে আমি আমার অবদান রাখতে চেষ্টা করছি। ওই জন্য বিপ্লবে সবসময় কিন্তু তোমার মার কাট করতে হয় এমনটা নয়। তুমি এমন একটা কিছু আবিষ্কার করলে সেটাতে বিপ্লব এসে যেতে পারে সমাজ। বিপ্লবী অ্যাকচুয়ালি সমাজকে কিন্তু খুব মাইনিউটলি স্টাডি করেন, বিদ্রোহী সেসব করেন। বিদ্রোহী তার কোনো একটা ডিমান্ড স্যাটিসফাইড হচ্ছে না, এবার সে তখন মানে যেমন করে হোক সেটাকে আমাকে আদায় করতে হবে, এবং তার জন্য এক্সিস্টিং সিস্টেমটাকে আঘাত করবে। এইটা হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে বিপ্লব নয়। বিপ্লবের একটা রাস্তা বিদ্রোহ হতে পারে, মানে হয়তো সেই বিপ্লবী ভালো করে স্টাডি করলেন যে এই বিদ্রোহের মধ্যে দিয়ে আমাদের সমাজের পরবর্তী স্তরটাতে যেতে হবে, তাছাড়া উপায় নেই, অন্য সব রাস্তা ব্লক।
তখন সে বিপ্লবী পারপাসফুলি বিদ্রোহের রাস্তা বেছে নিতে পারে। কিন্তু বিদ্রোহ মানেই তিনি বিপ্লবী বা বিদ্রোহী মানেই তিনি বিপ্লবী, তা কিন্তু নয়। বিপ্লবী বিদ্রোহের রাস্তা নিতে পারে। তো এই জন্য এখানে বলা হচ্ছে অদ্রোহ। অদ্রোহ মানে চোখ কান বুঝে গোয়াড়ের মতো বিরোধিতা করা, এইটাকে আমরা বলছি অদ্রোহ। ঠিক আছে, দেখবে ভগৎ সিং যে বোমাটা ছুঁড়েছিল পার্লামেন্টে, সেটা কিন্তু পারপাসফুলি বোমাটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে কোনো মৃত্যু না ঘটে। এবং তিনি ওটা বলেও ছিলেন যে মানুষের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, তাই কোনো জীবনহানি যাতে না ঘটে সেই রকম ভেবেই আমরা কিন্তু বোমাটা ছুঁড়েছিলাম। তাহলে ছুঁড়েছিলাম কেন? আমাদের কথা সরকার শুনছিল না, বধিরকে শোনানোর জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন হয়। বধির মানে আমি শুনতে পাচ্ছি না, তাহলে তাকে চিৎকার করেই বলতে হবে। ইংরেজ সরকার যখন আমাদের অভাব অভিযোগ শুনছে না, তখন যাতে আমাদের কথা শোনে সেই জন্য একটা বড় ধমাকার প্রয়োজন ছিল। এটার জন্য আমরা পার্লামেন্টে বোমা ছুঁড়েছিলাম। কিন্তু একই সঙ্গে এটাও লক্ষ্য রেখেছিলাম যে আমাদের বোমার আঘাতে ওখানে নিরীহ ব্যক্তির যেন প্রাণহানি না ঘটে। বুঝতে পেরেছি? এই হচ্ছে একটা বিপ্লবীর অ্যাটিটিউড। মানে আমি আমার পারপাসটা সম্বন্ধে কিন্তু খুব সচেতন যে আমি এটা কেন করছি। বিদ্রোহী এত কিছু ভাববে না। তো এই জন্য এইখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স, এবং এর মধ্যে যে গুণগুলো আছে সেগুলো দেখবে তুমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারো। যেমন ধরো এই যে তেজস্বিতা এবং অতিমানিতা, এগুলো হচ্ছে মস্তিষ্কের ব্যাপার, হেড। তারপরে হচ্ছে তোমার এই যে ক্ষমা এবং ভীতি, ধৈর্য এবং ক্ষমা, এটা হচ্ছে হৃদয়ের ব্যাপার। আর হচ্ছে অদ্রোহ এবং শৌচ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দ্রোহ না, এটা হচ্ছে হাতের ব্যাপার। তাহলে এই যে স্বামীজি বলেছিলেন যে কম্বিনেশন অফ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিনটে যার মধ্যে ব্যালেন্সড হয়েছে সে কিন্তু সঠিক একটা ঠিক পার্সোনালিটি। আমি একটা মানে অনেক জিনিস চিন্তা করলাম, ফিলোসফিক্যালি আমি জিনিসটাকে ভাবলাম কি করা উচিত, কিন্তু আমার কোনো ফিলিংস এলো না, আমি সেটাকে অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু হলো না। অনেক এরকম আছে, অনেক বুদ্ধিজীবী আছে যারা শুধু লিখেই চলেছেন। আবার ধরো আমার ফিলিংস আছে, আমার চিন্তা নেই, এরকম কিছু লোক আছে, সে কিন্তু কাজ করতে গিয়ে কাজের থেকে অকাজ করবে বেশি। কারণ তার মানে মাথা দিয়ে চিন্তা করা যে আমি যেটা করতে চাইছি সেটা করবার সঠিক রাস্তাটা কি, সেটা সে বুঝতে পারে। অথচ তার কিন্তু ফিলিংস আছে, সে মানুষের জন্য খুব ভাবে, মানুষের জন্য কিছু করতে চায়। তুমি রাজনৈতিক নেতাদের মধ্যে সব ধরনের লিডার পাবে, দেখবে মস্তিষ্ক আছে কিন্তু হার্ট নেই, হ্যান্ড নেই, এরকম পাবে। মানে তাত্ত্বিক নেতা, খুব জ্ঞানগর্ভ কথা বলে, কিন্তু তার মানুষের জন্য কোনো ফিলিং নেই, কোনো অ্যাপ্লিকেশন নেই। আবার দেখবে খুব ইমোশনাল নেতা, যখনই কিছু প্রবলেম হচ্ছে সেখানে সঙ্গে চলে যাচ্ছে, ঠিক আছে, মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু কনস্ট্রাকটিভ ভাবনা নেই, মাথা কাজ করছে না। তার মানে তার হার্ট আছে, হেড নেই, হার্ট আছে, হ্যান্ড আছে। আবার মনে করো মানে মাথাও কাজ করছে না, হার্টও কাজ করছে না, শুধু হ্যান্ড, মানে রোবটের মতো কাজ করছে। কিছু জন আছে না যে এরকম মানে সাধারণ কিছু ক্যাডার নেতারা যা বলছে গিয়ে করে দিচ্ছে, এই পোস্টারগুলো লাগিয়ে দিয়ে আসছে, এই মিছিলে যেতে হবে, মিছিলে কেন মিছিলে যাচ্ছি, মিছিলে গিয়ে কি হবে, ওইসব কিছু জানি না। যেতে বলেছে দাদা, যেতে বলেছে যাবো, ঠিক আছে। আমরা যখন হস্টেলে ছিলাম বর্ধমানে, তখন এরকম হতো, এরকম আমরা দেখতাম যে হয়তো আমি হস্টেলে ঢুকছি, কেউ একটা বলছে যে এই মিছিল আছে, মিছিলে যেতে হবে। মানে কি নিয়ে মিছিল, হঠাৎ তা জানি না, যেতে বলেছে যেতে হবে, কি নিয়ে মিছিল, কেন মিছিল, কিসের প্রতিবাদ, সে কিছুই জানে না, কিন্তু মিছিলে যেতে বলেছে যেতে হবে। তো এনিওয়ে মানে এইটা কিন্তু ঠিক নয়। মানে ওই জন্যই বলছে যে এখানে গুণগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে ব্যালেন্স, মানে কম্বিনেশন অফ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। আমার যেন উচ্চ চিন্তা থাকে, যে কোনো জিনিস যা কিছু করছি সেটা যেন মস্তিষ্ক দিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করে আমার কাছে ক্ল্যারিটি থাকে, আমার যেন হার্ট থাকে, ফিলিং থাকে, হৃদয় থাকে, হ্যাঁ, এবং হ্যান্ড, আমার যেন অ্যাপ্লিকেশন থাকে, আমি যেটা ভাবছি কিছু অন্তত যেন করি। স্বামীজিকে যদি তুমি দেখো, স্বামীজির মধ্যে তুমি এই তিনটেকে একদম পরিষ্কার দেখতে পাবে, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। নেতাজিকে দেখো, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, পরিষ্কার দেখবে। নেতাজির চিঠি পড়ো, তাই পরিষ্কার বুঝতে পারবে যে কেন নেতাজি ওটা করছেন। হার্ট, তার ফিলিং, ভারতের জন্য তার ফিলিং, ভারতের মানুষের জন্য তার ফিলিং, স্বাধীনতার জন্য তার ফিলিং পড়তে পারবে, আবেগ রয়েছে তার বক্তৃতার মধ্যে, তার চিঠির মধ্যে। আর হ্যান্ড, দেখো কত সুন্দরভাবে ভারতের যে স্বাধীনতা সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য আইডিয়াল পার্সন। তাহলে এই তিনটে শ্লোকে
আমরা কিন্তু দৈবী সম্পদগুলো শেষ করলাম। অনেকগুলো গুণ বলা হয়, পরে রিপিটটাও শুনে নিতে পারে। প্রথম শ্লোকে একদম বেশ দৈবী গুণগুলো বলা হলো, দ্বিতীয় শ্লোকে এমন কিছু দৈবী গুণ বলা হলো যেগুলো ইন্টারকানেক্টেড, মানে একটাকে শক্ত করে ধরলে বাকিগুলো আসবে। আর তৃতীয়টাতে বলা হলো যেখানে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিনটের ব্যালেন্স, এমন কিছু গুণ এটাই তিনটে ব্যালেন্স করবে। ঠিক আছে, এইবার আমরা আসরিক গুণগুলোতে প্রবেশ করছি। 4 নম্বর, দম্ভ দর্পভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরি। এই একটু আগে আমি বলেছি যে কেন এটাকে আসুরীয় সম্পদ বলা হচ্ছে। এবার এখানেই প্রথম বলা হচ্ছে দম্ভ। এবার আসুরীয় সম্পদগুলোর কথা বলছে কেন অর্জুন? বলছে এই কারণে, এগুলো আমাদেরকে সাবধান করার জন্য, নিজেকে অ্যানালিসিস করে দেখার জন্য যে আমার মধ্যে এই আসুরীয় গুণগুলো নেই তো, আমি ওই দম্ভ দেখাই না তো সব সময় আর কি, আমার এই আছে ওই আছে, আমি এই করেছি ওই করেছি, এটা জাহির করছি না তো। দম্ভ, দর্প, আচ্ছা, অভিমান, ওই যেটা বললাম যে সূক্ষ্মভাবে ভেতরে যাওয়া। ক্রোধ মানে রাগ, মানে আমার যখনই লোভ থাকবে, লোভ থেকে কামনা আসবে, কামনা যখনই ফুলফিল হবে না তখনই ক্রোধ আসবে, রাগ। পারুষ্য মানে হচ্ছে বিস্ফোরণ। আমার আচরণ যদি কঠোর হয়, কথায় কথায় আমি যদি মানুষকে আঘাত দিই, আমার কাজকর্ম যদি নৃশংস হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে পারুষ্য রয়েছে, এটা আসরিক গুণ। কিছু কিছু মানুষ আছে দেখবে সে কথা বলা মানে তার সঙ্গে কথা বলতে যেতেই ভয় লাগে, সব সময় যেন মানুষকে আঘাত করার একটা প্রবণতা। অজ্ঞান, তার মধ্যে থাকবে অজ্ঞান, মানে অ্যাকচুয়ালি এখানে অজ্ঞান বলতে বলছে মোঘ জ্ঞান, বলছে অজ্ঞানও ভালো, মানে আমি মনে করে জানি নাটাও ভালো। মোঘ জ্ঞান, ভুল জানাটা হচ্ছে আরো ভয়ঙ্কর, মানে মোহযুক্ত জ্ঞান থাকে, এটাকে বলে মোঘ জ্ঞান। আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে মোটামুটি আসরিক শক্তি। তারপরে বলুন 5, দৈবী সম্পদ বিমক্ষায় নিবন্ধাসুরি মতা মা শুচঃ সম্পদম দৈবী অভিজাতোসি পাণ্ডব। এখানে খুব সুন্দর একটা প্যারামিটার বলে দিয়েছে যে তুমি চিনবে কি করে কোনটা দৈবী সম্পদ আর কোনটা আসরিক সম্পদ। তাহলে বলছে দৈবী সম্পদ মোক্ষ লাভের হেতু, মানে তোমাকে মুক্ত করবে, তুমি একটা মুক্তি অনুভব করবে। তোমার দৈবী সম্পদ, তোমার মধ্যে যদি ক্ষমা থাকে, তুমি এটা টেস্ট করে দেখবে। মনে করো তুমি কাউকে ক্ষমা করলে, দেখবে ভেতরটা খুব ফুরফুরে লাগে, একটা আনন্দ আসে। আর তুমি কাউকে দান করো, দেখো ভেতরটা ফুরফুরে লাগে, আনন্দ। আর আসরিক সম্পদগুলো তোমাকে বন্ধনে জড়াবে আরো বেশি, মানে তোমার মধ্যে একটা কষ্ট, যন্ত্রণা নিয়ে আসবে। ওই জন্য বলছে যে দৈবী সম্পদ মোক্ষ লাভের হেতু, মোক্ষের অনুভূতি দেবে। আর আসরিক সম্পদ সংসার বন্ধনের কারণ, তোমাকে বেঁধে ফেলবে। হে পাণ্ডব, তুমি শোক করো না। তারপর তিনি অর্জুনকে আশ্বস্ত করছেন যে তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ আশ্রয় করে জন্মেছ। অর্জুনকে তিনি বলছেন যে তোমার ভয় নেই, কারণ তুমি দৈবী সম্পদ। এবার আমাকে নিজেকে অ্যানালিসিস করে দেখতে হবে যে আমার ভয় আছে কিনা, আমার মধ্যে আসরীয় সম্পদগুলো এখনো খুব বেশি মাত্রায় আছে কিনা, হ্যাঁ, সেটা দেখে নিতে হবে, থাকলে কাটিয়ে দিতে হবে। 7, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরাঃ ন শৌচম নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। যারা অসুর স্বভাবের, হ্যাঁ, অসুর পাতালে থাকে না, অন্য জায়গাতে থাকে না, অসুর আমাদেরই মধ্যে আছে, দেবতা আমাদেরই মধ্যে আছে, ঠিক আছে। এই অসুর স্বভাবের ব্যক্তি, তারা ধর্ম অধর্ম যে কি তা জানে না, তাদের কাছে ওসব ন্যায় অন্যায় বলে কিছু নেই। মানে আমার আগের স্কুলে ম্যানেজিং কমিটির একজন সদস্য ছিলেন, আর তিনি মানে হেডমাস্টারের টেবিলের উপরে হাত ঠুকে বলছেন আর কি, আমরা ম্যানেজিং কমিটির সদস্য হয়ে 5টা ফেল করা ছেলেকে যদি তুলেই না দিতে পারলাম, তাহলে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য হয়ে লাভ কি? এই যে কথাটা বলছে সে, এই কথাটা মানে বলার তার অধিকার আছে কিনা, মানে এই কথাটা সে ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে কি কয়েকটা ফেল করা ছেলেকে তুলে দেওয়া, কয়েকটা ছেলে যারা অ্যাডমিশন টেস্টে চান্স পায়নি তাদেরকে জোর করে ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া, এইটার জন্য মানে সে জানেই না যে অ্যাকচুয়ালি সে যে কথাটা বলছে কত বড় অধার্মিক কথা বলছে। এরকম আরো একজন মাস্টারমশাই তিনি আমাকে বলেছিলেন যে দেখো, আমি অ্যাডমিশন কমিটিতে থাকলে আমার চেনা জানা 2-1জনকে আমি ঢোকাবো। কেন তুমি এটা বলছো কি করে? বলছে না, এটার মধ্যে তিনি কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন। তিনি বলছেন যে আমি অ্যাডমিশন কমিটিতে থাকবো, অথচ আমার ভাইপো চান্স পাবে না,
এটা কি করে হয়? এটা সম্ভব। এই জন্য বলছে যে এটা হাসির ব্যাপার নয়, মানে এই ধর্ম অধর্মের বোধটাই তার নেই। আমি যে কথাটা বলছি আদৌ এটা ধর্ম অনুমোদিত কথা কিনা সেই বোধটাই তার মধ্যে কাজ করে না। আর কি বলছে, তাদের মধ্যে পবিত্রতা, সদাচার বা সত্য বলে কিছু থাকে না। ওগুলোকে তারা মানে অবসলিউট মনে করে, যেসব আগেকার ব্যাপার ওভাবে আজকের দিনে চলা যায় না, তারা এরকম মনে করে। এইরকম যারা মনে করে তারাই হচ্ছে অসুর। 11 এবং 12 দুটো আছে। চিন্তাম अपरिमेयं च प्रलयान्तम् उपस्थितः कामक भोग परमा एतावदीति निश्चितः आशापाश शतैर्बद्धा काम क्रोध परायणः इहन्ते काम भोगार्थम अन्यायेनार्थ संजयात्। ঠিক বলছে, মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা আশ্রয় করে বিষয় ভোগ নিরত এই সকল ব্যক্তি নিশ্চিতভাবেই মনে করে যে কাম ভোগই পরম পুরুষার্থ, ইহা ছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই। সুতরাং ইহারা শত শত আশারূপ রজ্জু দ্বারা আবদ্ধ, কাম ক্রোধ পরায়ণ হয়ে অসৎ পন্থা অবলম্বন পূর্বক অর্থ সংগ্রহে সচেষ্ট। মানে এইরকম লোকেরা কিরকম হয় তার ক্যারেক্টারিস্টিক্স কত সাইন্টিফিক 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে গেছেন, যে ইকুয়ালি তোমার প্রাসঙ্গিক আজও। ঠিক আছে, একদম সেম, তুমি দেখবে অক্ষরে অক্ষরে মিলে যাবে। তো তিনি বলছে যে এইরূপ ব্যক্তিরা মৃত্যুর আগে পর্যন্ত বিষয় চিন্তা। যে ঠাকুরের উদাহরণ আছে, সেটা হচ্ছে যে কবিরাজ এসে বলে গেছে যে আজ রাত্রি কাটবে না, কাল সূর্যোদয় দেখতে পারবে না, রোগী সেটা জানে। তখন তারপরেও সে বলছে যে প্রদীপ জ্বলছে, তো বলছে প্রদীপটা কমিয়ে দাও, তেল উঠছে। মানে আজকেই তার শেষ রাত্রি, কাল ভোরের সূর্যোদয় সে দেখতে পাবে না, তখনও পর্যন্ত তার বিষয় চিন্তা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখনও সে বলছে যে প্রদীপটা কমিয়ে দাও, তেল উঠছে। তো যাই হোক, এই জন্য এখানে বলছে যে মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা আশ্রয় করে বিষয় ভোগ নিরত এই সকল ব্যক্তিরা নিশ্চিতভাবে জানে, তারা এটা মনে করে যে কাম উপভোগ, কাম মানে হচ্ছে কামনা, মানে অর্থাৎ বিষয় ভোগ, এইটাই ভোগটাই হচ্ছে জীবনের একমাত্র পুরুষার্থ, একমাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, আর কিছুই জীবনের উদ্দেশ্য না। এবং এই জন্য ইহারা শত শত আশারূপ রজ্জু দ্বারা আবদ্ধ, যার ফলে দেখবে খুব অ্যাম্বিশাস পার্সন যারা, তারা কিন্তু কখনোই শান্তি পায় না। আশারূপ রজ্জু দ্বারা, শত শত রজ্জু দ্বারা তারা আবদ্ধ হয়ে আছে। আর কি বলছে, এই জন্য এরা কাম ক্রোধ, কাম থাকলেই, কাম মানে মানে এক্সপেকটেশন, অর্থাৎ কামনা, কামনা থাকলেই ক্রোধ থাকবে, কারণ সব কাম তো ফুলফিল হবে না। যখনই হবে না তখনই তার রাগ হবে। আমি ওই চেয়ারটা চেয়েছিলাম, তুমি ওখানে গিয়ে দখল করে নিলে, যেন বলছে কাম ক্রোধ পরায়ণ। তারা দেখবে সবসময় রেগে আছে। দেখবে এরকম ব্যক্তিদের, তোমরাও জানো এরকম ব্যক্তি, তুমি যখনই যাবে দেখবে তার ক্ষোভ, অভিযোগ। তো অভিযোগগুলোর কারণটা তুমি ভেতরে যদি ঢোকো তাহলে দেখবে তার কিছু না কিছু একটা মানে স্বার্থ বিঘ্নিত হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন অফ হিজ অ্যাঙ্গার। ঠিক আছে, ইনস্টিটিউশনকে ভালোবেসে রাগ নয়, ইনস্টিটিউশনকে ভালোবাসলে রাগ হতেও না, কিন্তু তার কোনো না কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই জন্য তার এত রাগ। কিন্তু সেটাকে বলছে অন্যভাবে, অন্যভাবে রিপ্রেজেন্ট করছে। এনিওয়ে এইরকম হয়। আরেকটা হচ্ছে এরা কি করে, যেহেতু এরা জানে যে ভোগটাই সব, তাহলে ভোগ করতে হলে আমার টাকা চাই, ওই জন্য বলছে অর্থ উপার্জনের জন্য ওরা সকাল থেকে রাত্রি অবধি ঘুরবে। তার আর জব ধ্যানের সময় থাকবে না, তার আর পড়ার সময় থাকবে না, তার নিজস্ব চিন্তার সময় থাকবে না, সে যন্ত্রের মতো ছুটবে সকাল থেকে রাত অবধি, শুধু টাকা। 15 নম্বর, আঢ্যভিজানবানস্মি কোন্যস্তি সদৃশ ময়া যক্সে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতঃ। 16টা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকেষু চ। বলছে এরা সব সময় বলবে আমি ধনী, আমি কুলীন, আমার সমান আর কে আছে, আমি যজ্ঞ করব, দান করব, আমোদ করব। এই প্রকার অজ্ঞানতার আসুর প্রকৃতির লোকেরা মোহিত, নিজেকে সে সবসময় বড় করে দেয়। তাদের চিত্ত নানাবিধ বিষয় চিন্তায় বিক্ষিপ্ত, তারা বিষয় ভোগে জড়িত হয় এবং তার ফলে ঘোর নরকে পতিত হয়। নরক মানে কি, মানে এখান থেকে চলে যাওয়ার পর স্বর্গ নরক তা নয়, মানে তার জীবনটাই এমন যে মুহুর্মুহু দুঃখ ডেকে আনে, মুহুর্মুহু ক্ষোভ ডেকে আনে। তার মানে এই পৃথিবীর মধ্যেই সে নরক ভোগ করতে থাকে।
এটাই শ্রীকৃষ্ণ বলছে। প্রথম কথা হচ্ছে সে খুব জাহির করবে, আমি যে কুলীন, কুলীন মানে কি, ওই কৌলিন্য আর কি, যে কোনো বিষয়ে, যে আমার এই বিদ্যা, আমার এই টাকা, আমি এখানে অমুক করেছি, ওই করেছি, এইটা বলবে, এরকম বলবে। আর কি বলবে, আমি দান করব, আমি তো এই করব, ওই করব। মানে ওগুলো দান করব মানে দান করার জন্য তোমাকে ঘোষণা করার তো দরকার নেই, কিন্তু এইগুলো করছে মানে অ্যাকচুয়ালি সে তার ইগো স্যাটিসফাই করে যাচ্ছে। অজ্ঞানতায় আসুর প্রকৃতির লোকেরা মোহিত হয়ে আছে। এবার বলছে তাদের চিত্ত নানাবিধ বিষয় চিন্তায় বিক্ষিপ্ত, তারা বিষয় ভোগে জড়িত হয় এবং তার ফলে ওই যে শত শত রজ্জু তাকে আবৃত করে, এবং এর ফল কি হয়, সে এই পৃথিবীর মধ্যেই নরক ভোগ করতে থাকে। কোথাও দেখবে তার স্যাটিসফ্যাকশন নেই, সব মানে টাকা বাড়ছে, প্রমোশন হচ্ছে, বাড়ি হচ্ছে, কিন্তু শান্তি নেই, নরক ভোগ করছে। নরক ভোগটা হচ্ছে এইটাই, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে। 17 आत्मसंभाविताः स्तब्धा धनमानमदान्विताः यजन्ते नाम यज्ञस्ते दम्भेन विधिपूर्वकम्। বলছে এই সকল লোক নিজেকে পূজ্য বলে অভিমান করে, মানে নিজেকে পূজ্য মানে বলছে আমার পুজো করা উচিত বলে মনে করেছে। পুজো করা উচিত মানে আমাকে সম্মান করা উচিত, আমাকে মেনে চলা উচিত, এরকম সে মনে 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 করে, নিজেকে পূজ্য মনে করে। এবং তার মধ্যে কোনো বিনয় নেই, কোনো নম্রতা নেই, সে কাউকে কেয়ার করে না, মানে বিনয় নেই, নম্রতা নেই, সে নিজেকে পূজ্য মনে করে, নিজেকেই খুব বড় মনে করে। তার ধন ও মানের গর্বে সে মত্ত হয়ে আছে। মত্ত হস্তি যেরকম বাগান নষ্ট করে দেয় না, সেরকম আর কি, নিজের ধন এবং মানে সে মত্ত হয়ে আছে। আর কি, শুধুমাত্র নাম যশের জন্য অবিধিপূর্বক যজ্ঞ করে দেয়, অবিধিপূর্বক যজ্ঞ। যজ্ঞ মানে কি বললাম, যে সবাইকে নিয়ে কাজ করে। বিধিপূর্বক যজ্ঞ মানে যেটা শাস্ত্র অনুমোদিত পথে হচ্ছে, মানে মানুষের কল্যাণের জন্য হচ্ছে। আমরা সবাই মিলে মনে করো একটা মেডিকেল ক্যাম্প করছি, বা সবাই মিলে হয়তো কোনো একটা কালচারাল প্রোগ্রাম করছি, যেটার মধ্যে দিয়ে একটা কালচারাল পরিবেশ তৈরি হয়, সেটা করছি, সেটা হচ্ছে বিধিবদ্ধ যজ্ঞ, মানে শাস্ত্র অনুমোদিত যে পথে যজ্ঞ। এবার মনে করো অবিধিবদ্ধ যজ্ঞ মানে যেটা অ্যাকচুয়ালি নিজের দাপট দেখানো, নিজের অস্তিত্বটাকে জাহির করার জন্য, সেটাও কিন্তু ইউনাইটেডলি করা হচ্ছে, যেমন অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো করে, সেরকম বলছে এরা অবিধিবদ্ধ যজ্ঞ করতে থাকে, এরাও কিন্তু ইউনাইটেড, কিন্তু এদের কাজগুলো সমাজের পক্ষে মঙ্গল সৃষ্টি করে না, মানুষকে চমকানো, মানুষকে ধমকানো, ঠিক আছে, এইগুলো হচ্ছে আসরিক প্রবৃত্তির লক্ষ্য। তো মোটামুটি আরো অনেকগুলো শ্লোক আছে, আমি বলেছিলাম 4 থেকে 20, আমরা নির্বাচিত কয়েকটি শ্লোক পড়লাম, সেখান থেকে যাতে মানে মূল জিনিসটা বুঝতে পারি যে আসুরীয় গুণগুলো কি, এবং আসুরীয় গুণগুলো হচ্ছে আমাকে লিমিটেড করে দেবে, আমাকে বন্ধনের মধ্যে ফেলে দেবে। এইবার একটা শ্লোক আমরা পড়ব যেটার মধ্যে দিয়ে ওই নরকের দ্বার, যেটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, 21 নম্বর। त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः कामः क्रोधस्तथा लोभः तस्मादेतत् त्रयं त्यजेत्। তো বলছে যে 3টি দরজা আছে নরকে, 3টি দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। 3টি দরজা কি কি? একটা হচ্ছে কাম, ক্রোধ এবং লোভ। এই 3টে জিনিসের মধ্যে দিয়েই, এই 3টে যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কিন্তু নরকে প্রবেশ করব। মানে এই 3টের থেকেই বাকি সমস্ত আসরিক গুণগুলো আসবে। কিভাবে আসবে একটু অ্যানালিসিস করে বলে দিই। যে মনে করো তোমার একটা জিনিস আছে, তোমার একটা খুব সুন্দর হয়তো বাড়ি আছে, বা তোমার একটা খুব ভালো গাড়ি আছে, সেইটা দেখে আমারও ইচ্ছে হলো আমার একটা হলো, মানে লোভ হলো, ওটা হচ্ছে লোভ। এইবার কি হবে, আমি যখন ওই বস্তুটার কথা, মানে বস্তুটা পেতে ইচ্ছা হওয়াটা হচ্ছে লোভ। এবার আমি যখন বস্তুটাকে ভোগ করব তখন ওইটা হয়ে গেল কাম। ভোগটা আবার দুভাবে করা যায়, একটা হচ্ছে মানসিকভাবে, একটা হচ্ছে শারীরিক। যেমন ধরো আমি কল্পনায় ভোগ করছি, আমার একটা এরকম বেশ সুন্দর বাড়ি হয়েছে, এখানে আমি থাকছি, ওর মতো, ওর চেয়েও বড় বাড়ি হয়েছে, এরকম ভাবছি আর কি। এটা কিন্তু মানসিকভাবে ভোগ করছি, মানে তখন আমি কিন্তু কামের শিকার হয়ে গেছি, মানসিকভাবেও হতে পারে। আর যদি সত্যিই আমি মানে জিনিসটাকে ভোগ করি ফিজিক্যালি, তাহলে সেটাও কিন্তু কাম, মানে লোভ, কাম। এইবারে কামনার একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আগুনের মতো,
এবং যখনই তুমি একটা কামনাকে স্যাটিসফাইড করবে তখন কিন্তু ওখানে ঘৃত সঞ্চার করা হয়। ঘৃতাগ্নিতে কি হয়, ঘি দিলে কি আগুনটা নেবে? আগুনটা দ্বিগুণ ভাবে জ্বলে ওঠে, মানে আরো বেশি কামনার জন্ম হয়, কামনার থেকে কামনার জন্ম হয়। এবং যখনই তোমার প্রচুর অনন্ত কামনার জন্ম হবে, এবার অনন্ত কামনার জন্ম হবে, সব তো তুমি আর স্যাটিসফাই করতে পারবে না। কারণ মানুষের জীবনটা তো লিমিটেড, ইন্দ্রিয়ের শক্তি তো লিমিটেড। কিন্তু আমার তো অনন্ত, মানে একই সঙ্গে তুমি ভেবে দেখো যে আমরা কত লিমিটেড। সেটা হচ্ছে যে একটা জিনিসকে পেতে হলে কিন্তু অন্য একটা জিনিসকে আমাকে ছাড়তে হবে। তুমি যদি গৃহী জীবন চাও তাহলে তোমাকে সন্ন্যাস ছাড়তে হবে, তুমি যদি সন্ন্যাসীর জীবন চাও তাহলে তোমাকে গৃহী জীবন ছাড়তে হবে, তুমি যদি ডাক্তারের চাকরি চাও তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারের চাকরিটা ছাড়তে হবে বা ইঞ্জিনিয়ারিং পড়াটাকে ছাড়তে হবে, তুমি যদি ফিজিক্স অনার্স পড়তে চাও তাহলে বাংলা অনার্স পড়াটাকে তোমাকে ছাড়তে হবে। কখনোই তুমি দেখো একটা জিনিসকে পেতে চাইলে আমি কোনো জিনিস ছাড়ছি না এরকম হতে পারে না। কিন্তু মুশকিল হচ্ছে যে খুব কামনায় আসক্ত ব্যক্তিরা কোনো কিছুই ছাড়তে চায় না। এই মানসিকতার থেকে যখনই সেটা ফুলফিলড হয় না তখনই তার মধ্যে ক্রোধ জন্ম নেয়। এবং এই জন্যই তিনটে হচ্ছে রিলেটেড, লোভ থেকে কাম, কাম থেকে ক্রোধ। এবং এই তিনটেই তার জীবনকে অশান্ত করে তোলে, অস্থির করে তোলে। ওই জন্য সে নরক ভোগ করতে হয়, সবকিছু পেয়েও নরক ভোগ করে। ওই জন্য বলছে এই তিনটে হচ্ছে দরজা, এবং সবসময় এর থেকে মুক্ত থাকা উচিত। এরপর আমরা লাস্ট দুটো শ্লোক করবো, 23 এবং 24। ইহ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। যে ব্যক্তি শাস্ত্র বিধি না মেনে স্বেচ্ছাচারী হয়ে কর্মে প্রবৃত্ত হয় সে সিদ্ধি লাভ করতে পারে না, তার সুখও হয় না এবং পরম গতি বা মোক্ষও হয় না। বলছে যে যখন এই যে শাস্ত্র অনুমোদিত, মানে হাজার হাজার বছরের ধরো ধ্যান চিন্তায় উপলব্ধ যেসব অনুভূতি উপলব্ধি যে ঋষিরা আমাদের বলে গেছেন, সেগুলো জীবনটাকে সুন্দর, এগুলো হচ্ছে উপনিষদ বলো, গীতা বলো, ঠাকুরের কথামৃত বলো, এগুলো হচ্ছে কি বলতো ম্যানুয়াল। তুমি যদি একটা টিভিকে ঠিক মতো ব্যবহার করতে চাও তাহলে ম্যানুয়ালে যে নিয়মগুলো বলা আছে সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। তুমি যদি নিজের মতো মানে সেগুলো না জেনে তার বিরুদ্ধ কাজ করতে থাকো তাহলে টিভিটা বেশি দিন চলবে না, মোটরসাইকেলটাও বেশি দিন চলবে না। সিমিলারলি আমাদের জীবনটা কিভাবে চালানো উচিত তার কিন্তু ম্যানুয়াল দিয়ে গেছেন তারা। যেন হচ্ছে শাস্ত্র বিধিকে উপেক্ষা করে স্বেচ্ছাচারী ভাবে যারা কাজ করে, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে, তারা দুটোই পায় না, না মোক্ষ তো পাই না। আর এগুলো করছি, স্বেচ্ছাচারী কাজ করছি কি জন্য? সুখ পাওয়ার জন্য। সুখও পায় না। মায়ার খেলা বলে একটা গীতিনাট্য আছে রবীন্দ্রনাথের, একটা সুন্দর লাইন আছে, সেটা হচ্ছে এরা সুখের লাগি প্রেম চায়, প্রেম মেলে না। মানে আমি প্রেমটা চাইছি সুখ পাওয়ার জন্য, টু গেট সামথিং, মানে স্বার্থপূর্ণ প্রেম। প্রকৃত প্রেমের একটা আনন্দ আছে, যে আনন্দ ঠাকুর ভোগ করতেন। হ্যাঁ, ওই জন্য অন্য সন্ন্যাসী শিষ্যরা বলছে না যে তিনি আমাদের যেরূপ ভালোবাসিতেন আমার মা ভাইরাও সেরূপ ভালোবাসিতে পারেন না, এবং তাদের মধ্যেও সেই ভালোবাসা সঞ্চারিত হতো। স্বামীজি একটা জায়গায় বলছেন যে আমার মধ্যে এত আনন্দ হয় মাঝে মাঝে আমি আনন্দে ঘুমোতে পারি না, মনে হয় যেন এই পৃথিবী আনন্দময়। এই হচ্ছে প্রেমের আনন্দ। কিন্তু সেই প্রেম আমরা অনুভব করি কোথায়? ত্যাগের উপর প্রতিষ্ঠিত প্রেম এটা নয়। এই জন্য বলছে যে সুখের লাগি প্রেম চায়, এক্সপেকটেশন কি আছে, ওই জন্য প্রেম মেলে না, প্রকৃত প্রেমের অনুভূতি আসে না। ক্রমে সুখ চলে যায়, তাহলে সুখটা অন্তত থাকুক। যে সুখটাও থাকে না সেটাও চলে যায়, এমনই মায়ার ছলনা। তাহলে শাস্ত্র অনুমোদিত পথে যদি আমরা না থাকি, এই যে ঠাকুর বা স্বামীজির একটা ভাবের মধ্যে আমরা থাকবার চেষ্টা করছি, এখান থেকে যদি বেরোই তাহলেই কিন্তু আমরা বিপদে। 24 তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। অতএব এবার শেষ পরামর্শ দিচ্ছেন শ্রীকৃষ্ণ, এই অধ্যায়ের শেষ পরামর্শ, সেটা হচ্ছে অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে তোমার শাস্ত্রই প্রমাণ। শাস্ত্রকে সবসময় উপরে রাখতে হবে। এই শাস্ত্র অনুমোদিত পথে চলতে চলতেই তোমার মধ্যে সব রিয়েলাইজেশন আছে। যেন বলছে কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে তোমার শাস্ত্রই প্রমাণ। সুতরাং তুমি শাস্ত্রোক্ত বিধান জেনে স্বীয় অধিকার অনুসারে কর্মে প্রবৃত্ত।
মানে শাস্ত্র জানলাম, যে আমার কি শাস্ত্র বলতে কি বলা হচ্ছে, শাস্ত্র মানে কি তাহলে মানে আমাকে উপনিষদ বা গীতা এগুলো পড়ে পড়ে জীবনের সব ডিসিশন নিতে হবে? দেখো, সেগুলোকে অনেক সিম্পলিফাই করে দিয়ে গেছেন আর কি ঠাকুর মা স্বামীজির আদর্শ। তুমি সেগুলো পড়তে পারো এবং সেগুলো যুগোপযোগী করে দিয়ে গেছে। উপনিষদের সেই সব বক্তব্যকে যুগোপযোগী এবং সরল করে দিয়ে গেছে, সেগুলো তুমি করতে পারো। এবং পড়লে দেখবে তোমার মধ্যে যত প্রশ্ন, যত সংশয়, সেগুলো দূরীভূত হয়ে গেছে। এবং তারা যে লাইফ লিড করতে বলছেন, যেভাবে চলতে বলছেন, সেইভাবে যদি আমরা চলি, যে শাস্ত্রের আলোকে তোমার কর্তব্য এবং অকর্তব্য যদি তুমি নির্ধারণ করো, তাহলে তুমি একদম সঠিক পথে চলবে এবং তুমি সেই পথেই প্রবৃত্ত হবে। দেখো, ঠাকুর যখন প্রথম দক্ষিণেশ্বরে এসেছিলেন, একদম ফার্স্ট টাইম, তখন মানে রানী রাসমণি হচ্ছেন কৈবর্ত। কৈবর্ত মানে জেলে। আর ঠাকুররা খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তো, যার ফলে তিনি কিন্তু ওই মন্দিরের প্রসাদ নিতেন না, তিনি সিধে নিতেন। সিধে মানে ওই কাঁচা চাল ডাল আলু নিতেন, গঙ্গার পাড়ে নিজে রান্না করে খেতেন। এইটা তিনি কয়েক বছর করেছেন। পরে আস্তে আস্তে মন্দিরের প্রসাদ নিতে শুরু করেছেন। তাহলে তার ওই সাধক ভাবের ওই অংশটা যখন তুমি পড়বে, তখন তোমার ওরকম মনে হতে পারে যে ঠাকুরের মধ্যেও এত উদারতার অভাব, তিনি এই কৈবর্তের রান্না করা খাবার খাচ্ছেন না, এটা তো ঠিক নয়। এটা কিন্তু উদারতার অভাব নয়। উদারতার অভাব মানে, দেখো একটা জিনিস বলি আমি, যে আমি অমুকের ছোঁয়া খাবো না, এর মধ্যে একটা অহংকার আছে, ঠিক আছে? ঠাকুর কিন্তু অহংকার দেখাতেন না। তিনি নিষ্ঠার সাথে, যেটা তিনি ছোটবেলা থেকে শিখেছেন, ওই যে শাস্ত্রে লেখা আছে খাদ্যাখাদ্য বিচার, সেই তিনি কিন্তু কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না, কাউকে অপমান করতেন না। মানে আমি যখন মানে আমার ব্রাহ্মণত্বের অহংকার দেখাচ্ছি, তখন কিন্তু কি হবে, আমি অন্যকে ছোট করব। তিনি কিন্তু ছোট করছেন না। তিনি কি করছেন, তিনি শাস্ত্রে ওই যে খাদ্যাখাদ্য বিচার রয়েছে, সেই নিষ্ঠা অনুসারে নিজে চলবার চেষ্টা করছে। চলতে চলতেই তার রিয়েলাইজেশন হচ্ছে, মাতৃদর্শন হচ্ছে। তারপরে তিনি সর্বভূতে মাকে দেখতে পাচ্ছেন এবং তার সমস্ত সংশয় দূর হয়ে যাচ্ছে। তার এই যে মানে ব্যবধান বিভেদ, এগুলো কিন্তু চলে যাচ্ছে। সেই ঠাকুরই কিন্তু পরবর্তীকালে মানে সমাজের নিচ থেকে উচ্চ সকলের মধ্যে সেই ভগবানকে প্রত্যক্ষ করছে। কিন্তু ইনিশিয়ালি এই নিষ্ঠাটা যদি তার না থাকতো, তাহলে কিন্তু এই স্টেজটাতে ঠাকুর পৌঁছতে পারত। এই যে যত মত তত পথ, শেষে এসে বলছেন যে সর্বভূতে সেই একই প্রেমময়, স্বামীজি বলছেন। এগুলো কিন্তু একটা জীবনে যারা তারা নিষ্ঠার সঙ্গে সেই শাস্ত্রবিধি পালন করতে করতে ওই জায়গাতে পৌঁছেছে। ওটা কিন্তু অহংকার না, ওটা কিন্তু নিষ্ঠা। এই ঠাকুরই পরবর্তীকালে সাধন করছেন। তিনি ওই পৈতেটা খুলে রেখে ধ্যান করতেন। তখন বলছে, পৈতে খুলে রাখো কেন? বলছে ওই পৈতেটাও হচ্ছে একটা অহংকারের প্রতীক। আমি যে ব্রাহ্মণ, সেই অহংকার, মানে সেই অহংকার মুক্ত হয়েও মাকে ডাকবে। এই যে তার একটা ইভলিউশন, বিবর্তন, এটা কিন্তু নিষ্ঠার থেকে আসছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের ষোড়শ অধ্যায়। আমরা সমিধে অঙ্কুর, আমরা সমিধে অঙ্কুর, আমরা হাসবো খেলবো, আকাশে শাখা মেলবো, আনন্দে ভরপুর। আমরা সমিধে অঙ্কুর।